ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের দামামা ক্রমাগত অশনি সংকেত দিচ্ছে। গেল রাতে ইসরায়েলের বিমান বাহিনী তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী 50টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। রাতভর এই হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত হচ্ছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। আইডিএফ-এর দাবি, ইরান পারমাণবিক কর্মসূচির পরিধি এবং গতি উভয় বাড়াতে এই কেন্দ্রটি ব্যবহার করছিল। এছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইসরায়েলের দিকে ক্ষেপণ করা সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের কাঁচামাল এবং উৎপাদিত হতো। একই সাথে বিমানে আঘাত হানার জন্য ডিজাইন করা সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার উৎপাদন তৈরির সুবিধাও এই কারখানাটিতে ছিল। ইসরায়েল এই অভিযানের জন্য যুদ্ধবিমান উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে, যা তাদের হামলার ব্যাপকতা প্রমাণ করে। তেহরানের হামলার পরপরই মধ্য ইসরায়েলের পরপর 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইসরায়েল ও ইরান সূত্রের বরাতে জানা গেছে, 20 মিনিটের মধ্যে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানে। এই পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ধর্মীয় নেতার নিরাপত্তা এবং অবস্থান নিয়ে গেল কয়েকদিন ধরে চলছিল ধোঁয়াশা। আয়াতুল্লাহ খামেনির অবস্থানে ইসরায়েলের হামলার হুমকির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরই মধ্যে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি। ভাষণের শুরুতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সাহসী অবস্থান নেয় ধন্যবাদ জানান ইরানবাসীকে। বলেন, তার দেশে মানুষ কোনো হুমকিকে ভয় পায় না। ইরানের মানুষ যে সাহস দেখিয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। ইহুদিবাদী শত্রুদের দাম্ভিকতাপূর্ণ আগ্রাসনের মুখে ইরানি জাতি ভদ্র, সাহসী ও সময়োপযোগী আচরণ করেছেন। রেকর্ডকৃত ভাষণ সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। সর্বোচ্চ ধর্মীয় নেতা সতর্ক জানিয়ে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তি কোনোটির কাছে নতি স্বীকার করবে না ইরান। এমনকি যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায় তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেন খামেনি। আমরা কোনোভাবে কারো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না, এটাই ইরানি জাতির চেতনা। আমেরিকা এই যুদ্ধে প্রবেশ করলে তাতে তারাই শতভাগ ক্ষতির সম্মুখীন হবে। জায়নবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এর আগে সিরিজ এক্স বার্তায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধজয়ের প্রত্যয় জানান খামেনি। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বলেন, সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তলোয়ার জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলী।